হ্যালো বন্ধুরা, চলো আজকে আমি আমার রান্নাঘরে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ক্ষীরের মালপোয়া। প্রথমে আমি 2 লিটার দুধ জাল দিয়ে এরকম ক্ষীর বানিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটা এই যে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি তোমরা চাইলে এর মধ্যে চিনি নাও দিতে পারো, তোমরা যদি রসে চুবাও। আমি যেহেতু কিছুটা শুকনো রাখবো আর কিছুটা রসে দেবো, তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে কিছুটা দুধ দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি দেখো ব্যাটারটা তৈরি করে নিলাম। এই যে এইরকম ঘনভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। এটা কিন্তু পাতলা হবে না, খুব একটু ঘনভাবেই তৈরি করতে হবে। তারপরে কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। মৌরি দেওয়ার পরে আমি এই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইয়ে আমি তেলটা পুরো গ্যাসটাকে জোরে দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে যখন এই ব্যাটারটা আমি এখানে তেলে দেব, তখন আমি সিমটাকে আস্তে করে নিয়েছি। ঠিক আছে, এই দেখো আমি এক এক করে এইভাবে আস্তে করে এই যে ব্যাটারগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা দেখবে এটা আপনি ফুলে উপর দিকে উঠে আসবে। হ্যাঁ, এর মধ্যে না বেকিং পাউডার দিয়েছি, না সোডা দিয়েছি, না কিছু, সুজিও দিইনি এর মধ্যে। তোমরা তো দেখতেই পেলে কি কি দিয়েছি। খালি বাড়িতে তৈরি করা যেই ক্ষীরটা, ওই ক্ষীরটা দিয়েছি, একটু ময়দা, চিনি আর দুধ দিয়েছি। ঠিক আছে, এরকম আমি এক এক করে দেখো উল্টে পাল্টে আপনিই উঠে গেল। দেখো কি সুন্দর টোপা টোপা দোকানের মতন ফুলে ফোলা ফোলা মালপোয়া তৈরি হয়ে গেল। এবার আমি এক এক করে আস্তে আস্তে করে এক এক করে 2-3টে করে একসাথে ভেজে নেবো। দেখো সুন্দর করে দিয়ে লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে যেটা লাল হয়ে যাবে আগে তুলে নেবে, যেটা আগে ভাজা হয়ে যাবে তুলে নেবে। আমি এই যে নাড়াচাড়া করে দেখো কি সুন্দর ফুলে উঠেছে। সুন্দরভাবে এরকম এক এক করে তোমাদের ভেজে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে আমি এরকম ভেজে ভেজে সব টুকটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। আর তোমাদের না এটা বেশি করতে হবে না, দেওয়ার সাথে সাথেই দেখবে এটা আপনিই ফুলে একদম হয়ে যাবে সুন্দরভাবে। এই যে লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে এক এক করে এই যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর মনে হচ্ছে, কি মানে কি বলবো, দোকানের থেকেও সুন্দর হয়। বাড়িতে এইভাবে তোমরা করে খেয়ে দেখো। দোকানে তো তোমরা সবাই কিনেই খাও, বাড়িতে একবার করে এইভাবে খাবে, তোমাদের আর দোকানে খেতে ইচ্ছা করবে না দোকান থেকে। আর বাড়িতে করাও সহজে হয়ে যায়। এ দেখো তোলা হয়ে গেছে। প্রথমে আমি কিছুটা রসে ভিজিয়ে নিয়েছি, আর কিছুটা আমি শুকনো রেখেছি। তারপরে রসে যেগুলো ভিজিয়েছি তার উপর থেকে আমি একটু কাজু বাদাম ঘষে দিয়েছি। আর এই যে কিছুটা শুকনো রেখেছি। তোমাদের দুরকমভাবে দেখো আর কত সফট হয়েছে। দেখো আজকে আমার সুন্দর একটা মালপোয়া রেসিপি, ক্ষীরের মালপোয়া রেসিপি।